নেত্রকোনায় পুরোদমে চলছে বোরো ধানের আবাদ। কনকনে শীতকে উপেক্ষা করেই ভোর থেকে রাত পর্যন্ত বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, এবছর সার, বীজ, বিদ্যুতের দাম বেশি। সে তুলনায় দাম পাওয়া না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা চান তারা। প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধান উদ্বৃত্ত জেলার নেত্রকোনার হাওর, সমতল ও পাহাড়ি অঞ্চলে পুরোদমে চলছে বোরো আবাদ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো ফলনের আশায় এবার ধান ব্রি ৮৮, ৮৯, ৯২, ৯৬, ১০২ সহ নতুন নতুন জাতের ধান আবাদ করছেন তারা। তবে সার, বীজ ও সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় ধানের ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। সার কামড়ার দামে অনেক বেশি, ধানের দামে মিলে না। আর আমরা যদি পানির কষ্ট করি, তাহলে ওইতো না। আমরা প্রচুর পরিমাণ আমরা বিদ্যুৎ চাই। বিদ্যুতে যদি মাইট দেয় তো আমরা ফসল এই যে কামড়া করো সার এত দাম দিয়ে আনিয়া আমরা তো এই আরও বিখ্যাত হয়ে যাবো। 10 সময়ের মাধ্যমে 8,000 টাকা করে ছিল ধান। আমরা কতটুকু পাবো? এই সময় ধানের সময় দর থাকবো আপনার 800 বড় জোর। কিন্তু আমরা এই 800 এক কাটা মাটির মধ্যে কয় মন ধান নেবো? বড় জোর 7 মন কি 6 মন। কিন্তু আমরা 8,000 টাকা কী করে মিলাবো? আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু এই আমাদের এই ধানের দর তখন তাই 1,000, আর এখন এক কাটা জমিনে খরচ হয় আমাদের প্রায় 2,000 টাকা। এখন আমরা সরকারের কাছে আমরা এইটুকু দাবি যে আমাদের হয়তো ধানের দর দেন বাড়াইয়া, নতুবা আমাদের এই সার বীজ কমায় দেন। কৃষকরা জানান, হাওর অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র খালটি দীর্ঘদিন বন্ধ রয়েছে। এছাড়া বাঁধগুলোও নড়বড়ে হয়ে গেছে। দ্রুত খাল খনন ও বাঁধ নির্মাণ করার দাবি তাদের। আমাদের যে হাওরটা দেখতেছেন এখানে আর এখানে কিন্তু প্রচুর ফসল হয়। প্রতি 10% জায়গায় মনে করেন যে 10 থেকে 12 মণ ধান হয়। তার মধ্যে বড় বিষয় হচ্ছে যে আমাদের এই যে পানিগুলো কিন্তু অনেকটা মনে করেন যে আটকে থাকে, মানে যাইবার রাস্তা নাই। যে রাস্তা ছিল ওইটা বন্ধ করে দিয়েছে খাল। ওইটা যদি ছোটা থাকতো আমাদের জমি ভালো হতো, চাষাবাদ অগ্রিম আগাম করা হতো। এখন দেখা যায় আমাদের করতে করতে অনেক সময় ফিরিয়ে যায়, সময় লাগানোর সময় ফিরিয়ে যায়। খালটা এটা খুদা হইল না, এটা বাধা দিয়েছে। এটা খুদা লাইন না, এই বন্ধ ফানি লাগবে, এই বন্ধটা লাগানি যায় না। এই যে মানুষটা থেকে এটা হেমে লাগানি যায় না, হানি লাইন লাগানি যায় না, এই অবস্থায়। এটা যদি একটু খালটা খুদা হইতো তাহলে আমরা ভালো হইল। কৃষি অফিস জানিয়েছে, চলতি বছর আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এছাড়া ফসল রক্ষা ও ধানের ফলন বৃদ্ধি করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে পর্যন্ত হাওরের মধ্যে আমাদের শতকরা 98 ভাগ জমিতে ধান রোপণ সম্পন্ন হয়ে গেছে। আমরা আশা করছি আগামী 2-3 দিনের ভিতরে আমাদের হাওরের 100 ভাগ জমিতে ধান রোপণ সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের যে অন্যান্য এলাকা আছে, অন্যান্য এলাকায় আমাদের শতকরা 40 ভাগ জমিতে বুড়ো আবাদ সম্পন্ন হয়েছে। এবছর বুড়ো ধানের জন্য যে বীজতলা করা হয়েছিল, চারার কন্ডিশন খুব ভালো আছে। আর মাঠ পর্যায়ে এখন কৃষকরা যে জমিতে ফসলগুলি আবাদ করছেন, সেখানে তাদের যে সারের যে ব্যবহারটি আর কি, ইউরিয়া এবং নন ইউরিয়া সার ডিলার পর্যায়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। শেষ হয়ে কৃষক ভাইরা তাদের জমিতে তারা যে সারগুলি আছে সেটি সুষম পরিমাণে ব্যবহার করে বুড়ো আবাদ করছেন। সেচের কোনো সমস্যা নেই। আর হাওর অঞ্চলে যে বাঁধ যেগুলি আছে, ফসল রক্ষা করার জন্য বাঁধগুলি নির্মাণের ব্যাপারে আমরা পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন কাজ করে যাচ্ছি। এই বাঁধগুলি ফেব্রুয়ারি মাসে 28 তারিখের মধ্যে সম্পন্ন করার একটি নির্দেশনা আসছে। আমরা আশা করি এই সময়ের মধ্যে আমাদের হাওরের যে বাঁধ সেগুলি সম্পন্ন করা সম্ভব হবে। কৃষি অফিসারের তথ্য মতে, এবছর নেত্রকোনায় 1,85,448 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।